একটি বাচ্চা ছেলে একজন বেলুন বিক্রেতাকে প্রশ্ন করছে, আচ্ছা কাকু, কালো রঙের বেলুন কি আকাশে উড়বে? জি হ্যাঁ, আপনাকে আমি বলতে চাই, কালো রঙের বেলুন কি সত্যি আকাশে ওড়ে? বেলুন বিক্রেতা বাচ্চা ছেলেটিকে জবাব দিল, বেলুন ওড়ার সাথে রঙের কোনো সম্পর্ক নাই। আসলে প্রকৃতপক্ষে আপনি যদি একই রঙের দুটি বেলুন নেন, একটির ভিতরে সাধারণ বাতাস প্রবেশ করান এবং অন্যটির মধ্যে হিলিয়াম নামক এক ধরনের বিশেষ গ্যাসকে প্রবেশ করেন, এরপরে দুটি বেলুনকেই একই পরিমাণ ফলিয়ে মানে ওই গ্যাস দ্বারা পূর্ণ করার পরে তার মুখকে বন্ধ করে দিলেন। এরপর আপনি বেলুন দুটিকে দুই হাতে নিলেন। এক হাতে নিলেন হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ বেলুন, অন্যটি নিলেন সাধারণ বাতাস দিয়ে পরিপূর্ণ বেলুন। বাইরে থেকে দুটো একই রঙের দেখতে, একই রকম পরিপূর্ণ। ছেড়ে দেওয়ার পরে আপনি দুই হাত থেকে দুটো বেলুনকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে দেখা যাবে একটি বেলুন উপরের দিকে উড়ে যাচ্ছে আকাশের দিকে, আর একটি মাটির দিকে পড়ে যাচ্ছে। এই যে একই রঙের বেলুন, একই পরিমাণ বাতাসে পরিপূর্ণ, অর্থাৎ একই পরিমাণ দুটি ফোলা, কিন্তু দুটি দুই রকম আচরণ করতেছে। এর কারণটা কি? এর কারণ কি বেলুনের রঙের কারণে, নাকি অন্য কোনো কারণে? স্পষ্টত অন্য কারণ। সেই অন্য কারণটা কি? অন্য কারণটা হচ্ছে বেলুনটি কি গ্যাস দ্বারা পরিপূর্ণ করা হয়েছে তার চরিত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তো যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তারা জানেন যে হিলিয়াম গ্যাস আর এই যে সাধারণ যে বাতাস, দুই বৈশিষ্ট্যপূর্ণ। হিলিয়াম গ্যাস সাধারণ বাতাস অপেক্ষা অধিকতর হালকা এবং পাতলা হওয়ার কারণে হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ বেলুনটি যদি আপনি ছেড়ে দেন তাহলে এটা উপরে উঠতে থাকবে। তাহলে এই যে বেলুনটি উপরে উঠছে, এটা বেলুনের রং অথবা বেলুনের নিজের কোনো গুণের কারণে, বেলুনটি কি গ্যাস দ্বারা পরিপূর্ণ তার গুণের কারণে। ঠিক এই কথাটা মানুষের জীবনের জন্য সত্য। কেন মানুষের জীবনের জন্য সত্য? মানুষ তার ভিতরে কি ধরনের মনোভাবকে ধারণ করে, সেই মনোভাবের উপরে ভিত্তি করেই মানুষের জীবনের ফলাফল আসে। ঠিক বেলুনটি যদি হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ হয়, সে উপরের দিকে উঠবেই, এইটাই তার বৈশিষ্ট্য, এটাই তার স্বভাব। আর যদি সাধারণ বাতাস দ্বারা পরিপূর্ণ হয়, সে মাটিতে পড়বেই, এইটাই তার বৈশিষ্ট্য, এটাই তার স্বভাব। ঠিক আমাদের ভিতরে দুই ধরনের মনোভাব আছে। এক ধরনের মনোভাবকে বলা হয় ইতিবাচক মনোভাব, আর এক ধরনের মনোভাবকে বলা হয় নেতিবাচক মনোভাব। এই মনোভাবের উপর ভিত্তি করেই মানুষের একটা ফলাফল আসে। আপনি যদি ইতিবাচক মনোভাব সম্পন্ন হন, তাহলে আপনার ফলাফল ইতিবাচকই আসবে। আর আপনি যদি নেতিবাচক মনোভাব সম্পন্ন হন, তাহলে আপনার ফলাফল নেতিবাচকই আসবে। এখন ইতিবাচক ফলাফল আর নেতিবাচক ফলাফলের যদি আমরা ছোট উদাহরণ দিতে চাই, তাহলে সাপোজ আপনার সামনে একটি রসগোল্লা আনা হলো। এখন আপনি এই রসগোল্লাকে কিভাবে দেখতেছেন? যদি আপনি রসগোল্লা দেখে করে রসগোল্লার গায়ে ছিদ্র ছিদ্র, এটা খাওয়া যায়, এটা একটা মনোভাব। আর একটা মনোভাব কি? রসগোল্লার গায়ে ছিদ্র ছিদ্র যদি নাই হবে, তাহলে রস প্রবেশ করবে কি করে, আর সেটা রসালো হবে বা সুমধুর হবে কিভাবে? সুতরাং রসগোল্লার গায়ে ছিদ্র ছিদ্র থাকা এটাই উচিত, এইটাই স্বাভাবিক। এটাকে আপনি স্বাভাবিকভাবে যখনই গ্রহণ করবেন, তখন রসগোল্লার যে সুস্বাদু রস, এটা আপনি আহরণ করতে পারবেন। আর একটা ছোট যদি উদাহরণ দিয়ে, এইরকম ইতিবাচক আর নেতিবাচক মনোভাবের উপর ভিত্তি করে, একটা এলাকায় দেখা গেল যে দিন যত যাচ্ছে তত ওই এলাকায় মানে মদ খাওয়া মানুষের পরিমাণ দিন দিন বাড়ছে। তো এই হার যখন বেশি বাড়তে থাকলো, তখন ওই এলাকায় যারা সমাজকর্মী হিসেবে কাজ করে, তারা একটা উদ্যোগ নিল যে মদের ক্ষতি সম্পর্কে এলাকার লোকের ভিতরে একটা জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ফলে তারা একজন ডাক্তারকে আমন্ত্রণ করলো এবং ওই এলাকার সাধারণ মানুষের জন্য একটা সুধী সমাবেশের আয়োজন করলো। তো অনেক লোকজন ওখানে হাজির হয়ে আছে। ওর ভিতরে কিছু মানুষ আছে যারা এখনো মদ সেবন শুরু করে নাই, আর কিছু মানুষ আছে মদ সেবন করতেছে। তো ডাক্তার তাদেরকে মদের ক্ষতি সম্পর্কে বোঝানোর জন্য দুটি গিলাস নিলেন, কাচের গিলাস, স্বচ্ছ গিলাস,
একটা গ্লাসের ভিতরে সাধারণ পানি দিলেন এবং আরেকটি গ্লাসের ভিতরে মদ দিলেন। দেওয়ার পরে দুটি পাত্র থেকে দুটো কেঁচো নিলেন। কেঁচো নিয়ে সাধারণ পানির ভিতরে ছেড়ে দিলেন, একটা কেঁচো আর একটা মদের ভিতরে দিলেন। কিছু সময় পরে দেখা গেল যে এটা সাধারণ পানির ভিতরে যে কেঁচোটা দেওয়া আছে, এই কেঁচোটা খুব মানে কিলবিল কিলবিল করে, অর্থাৎ খুব সাধারণভাবেই সে ওর ভিতরে নড়াচড়া করতেছে। আর যেটা মদের ভিতরে দেওয়া হয়েছে সেই কেঁচোটি মারা গেছে এবং মানে কেটে কেটে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এবার ডাক্তার সাহেব এই দুটোকে দেখিয়ে বললেন, দেখেন যে মদের কি পরিমাণ ক্ষতি। এটা বুঝাইলে তখন একজন হঠাৎ করে উত্তেজিত মানে আনন্দ উদ্বেলিত হয়ে, একজন মদ সেবনকারী যে ইতোমধ্যে বেশ কিছুদিন মদ সেবন করে, সে উত্তেজিত হয়ে বলতেছে, এটা দারুণ ব্যাপার, আমরা মদ খাই, আমাদের পেটে কৃমি থাকে না, এটা খুবই ভালো একটা জিনিস। তাহলে দেখুন যে ডাক্তার সাহেব বিষয়টাকে দিয়ে বোঝাইতে চাইলে একরকম, সে বুঝলো আর একরকম। এই কারণে ইতিবাচক মনোভাব আর নেতিবাচক মনোভাব আমাদের ভিতরে একটা বিরাট প্রভাব তৈরি করে। গল্পগুলো সমন্বয়ে যে গল্পটা বললাম, এটা আমার অত্যন্ত প্রিয় একটি বইয়ের থেকে নেওয়া এবং সেই বইতে অসংখ্য গল্প আছে। তো গল্পটি যদি সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করুন এবং পরবর্তী গল্পের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।